জানির জমিতে তোমার কত অলিরা শুয়ে রয়েছে। আমরা যারা এখানে আসছি একজনকে জাহান্নামে নিও না, গোটা দেশের কাউকে জাহান্নামে নিও না, গোটা দুনিয়ার কাউকে জাহান্নামে নিও না। ও মাওলা, মাওলা রে। ওরে আব্দুল সত্তার, তুই কি দেখোস না কত মানুষ হাত নাড়াইতে পারে না? ওরে আব্দুর রহমান, তুই কি দেখছো তোর কপাল লাগাবি মাওলা কত সুন্দর বানাইছি, কত সুন্দর বানাইছি। ওরে আব্দুর রহিম, তুই কপালটা মাটির টাকে ঠেকাইয়া, কপালটাকে মাটির সাথে ঠেকাই আমি কুদ্দে দিই পায়ের মধ্যে যখন সেজদা করো, সুবহান রাব্বিয়াল আলা বলিয়া যখন টান মারো, আমার কুদরতি কলিজা ঠান্ডা হইয়া যায়। আল্লাহ, যারা আল্লাহকে ভুলিয়া গেছে তাদের মতো হইও না, আবার মাওলাকে ভুলিও না রে। তোর কান বহের হয়ে গেছে, আমার কথা শোনো না। আমি এত ডাকা ডাকি, তুই কেন আমার কথা শুনো না? বান্দা, তুই আমার কথা শোন। আমি মাওলা তোকে বারবার ডাক দেয়, বান্দা তওবা কর। কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। আয় বান্দা, আয় বান্দা, বান্দা তুই তওবা করতে দেরি, আমি মাওলা তোর গুনাহ মাফ করতে দেরি করব না। মালিক, তুমি আমাকে ধরা দাও অথবা নাই দাও, তুমি দরজা খোলো অথবা নাই খোলো, আমি তোমার দরজায় নক করতেই থাকবো। তুমি আমার ডাকে সাড়া দাও অথবা নাই দাও, আমি তোমাকে ডাকতেই থাকবো। তুমি আমাকে ধরা দাও অথবা নাই দাও, আমি তোমাকে তালাশ করতেই থাকবো। আর কবরের মালিকের সাথে পরিচয় না করিয়ে দিয়ে কবরে যাও, কবরের মালিক বলবে, হে কবরের মাটি জানো কি আসছে? আমার দুশ্মন আসছে, আমার শত্রু আসছে। এ কবরের মাটি চাপ দে, অমনি কবরের দুই পাশের মাটি এত জোরে চাপ মারবে, চাপের সাথে এক পাজরে হাঁটি আর এক পাজরে লাগাইয়া ফেলাইবে। এ ফেরেশতারা, আমার শত্রু আসছে, আগুন ধরাইয়া দে। অমনি কবরটা হুফরাতুম মিন হুফরাইন নারটা জাহান্নামের কুয়া হইয়া যাবে। এ সাপ জড়াইয়া দাও, অমনি ৯৯টা সাপ নাফরমানকে প্যাঁচ মারবে। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ফরমান, লাউ নাফাকা ফিল আরদি মা আনবাতাত খাদরা। ওই কবরের সাপ যদি দুনিয়ার কোন কর্নার থেকে ফুঁক মারতো, সাপের বিষে গাছপালা তরুলতা পুড়িয়া সারকার হইয়া যাইত। একটা ঘাস পর্যন্ত মাথা তুলতে পারতো না। আল্লাহ, মাওলা তওবা করার তৌফিক দিয়া দাও। ৭০ গজ লম্বা লম্বা আগুনের শিকল দিয়া নাফরমানকে বাম দিয়া ফেলাইবে। যেরকম পুকুরের পার মধ্যে রশি লাগাইয়া টানতে টানতে কুয়ার মধ্যে নিক্ষেপ করা হয়, এইভাবে নাফরমানের হাত পার মধ্যে জাহান্নামের শিকল লাগাইয়া ও টানতে টানতে, আল্লাহ আল্লাহ রে, একজনকে জাহান্নামে নিও না। আমরা যারা এখানে আসছি একজনকে জাহান্নামে নিও না, গোটা দেশের কাউকে জাহান্নামে নিও না, গোটা দুনিয়ার কাউকে জাহান্নামে নিও না। আল্লাহ, তুই আমাদের সবাইকে মাফ করিয়া দাও। তবে মুমিন মুসলমান বলতে সবাই মনে চায় গুনার থেকে ফিরিয়া নেক আমল করিয়া মাওলার জান্নাত সবাই যাইতে মনে চায়। গুনাহ নিয়ে মাওলার জাহান্নামে কাউরে কিন্তু যাইতে মনে চায় না। কিন্তু কেনই বা আমরা নেক আমল করতে পারি না, কেনই বা গুনার কাম ছাড়তে পারি না? এর মূল কারণ হলো আপনার এবং আমার পিছনে নফস এবং শয়তান লাগিয়া রয়েছে। এই নফস এবং শয়তান থেকে ফেরার জন্য যে কোনো একজন হক্কানি আল্লাহর ওলির হাতে হাত দিতে হবে রে বাবা।
খবরদার, বর্তমান জামানায় পীর মুরিদের নামে ভেজাল, ব্যবসা, দলাদলি, হিংসা, হাসাদে পরিণত হয়ে গেছে। সমস্ত আল্লাহর ওলির একমত, যেই পীরের 5 জন মুরিদের মধ্যে কমপক্ষে 3 জনকে দেখবেন আলহামদুলিল্লাহ সুন্নাত মাহফিজ আমল আকলাক মজবুত হইয়া যাইতে আছে, গুনার কাম ছাড়তে আছে, নেকের আমল ধরতে আছে, কলব নরম হইয়া চোখে পানি আসতে আছে। বিরিকতর নাম কি, ফলে পরিচয়? আমি চরমোনায় বুঝি না, চরমোনার দাওয়াত প্রশংসা প্রচার করার জন্য আসি না রে বাবা। চরমোনায় যাওয়ার তোমার কোনো দরকার নাই, কোনো দরকার নাই, কোনো দরকার নাই। তুমি যাওয়ার কাছে গিয়া পারো গুনার কাম সারো, নেকের আমল ধরো, কলব নরম করিয়া চোখে পানি নিয়া মাওলার কবরে যাইও। যেরকম দুনিয়ার ঘরে আগুন লাগলে পানি সারা নিবানো যায় না, ঠিক তদ্রুপ তোমার আমার গুনার দ্বারা যে জাহান্নামের আগুন জ্বলিয়া রয়েছে, চোখের পানিও সারা কিন্তু জাহান্নামের আগুন নিবানো সম্ভব না। কাজে আমার জন্য দোয়া করি, আমিও দোয়া করি, সবাই সবার জন্য প্রাণ খুলিয়া দোয়া করেন যেন কিয়ামতের ময়দানে গলা গলি বাঁধিয়া মাওলা একসাথে জান্নাতে যাওয়ার তৌফিক দিয়া দাও। আল্লাহ পাকের বান্দা জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতগণ, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে এই ফিতনা ফাসাদের জমানায় যখন তামাম দুনিয়ার থেকে ইসলাম মুসলমানকে মিটিয়ে দেওয়ার ষড়যন্ত্র চলতেছে, তামাম দুনিয়ার মধ্যে ইসলাম মুসলমান থাকবে কি থাকবে না এই প্রশ্নের সৃষ্টি হয়েছে। যে জমানায় মানুষ নেকের কাজ ছাড়তেছে, গুনার কাজ ধরতেছে, শুধু গুনার কাজ ধরেই না বরং গুনার কাজে প্রতিযোগিতা শুরু করছে কে কার আগে জাহান্নামে যাবে। যে জমানায় মানুষ নেকের কাজে আশ্চর্য হয়, গুনার কাজে স্বাভাবিক থাকে, যে জমানায় মুসলমান ইসলামকে পছন্দ করে না বরং নামদারি মুসলমান ইসলামের সবচেয়ে বড় দুশ্মন হয়ে গেছে, যে জমানায় শিরক বিদআতকে ইবাদত মনে করে, শিরক বিদআতকে ইবাদত মনে করে, আবার যা শিরক বিদআত না তাকে শিরক বিদআত মনে করে। একদল মানুষ শিরক বিদআতকে ইবাদত মনে করে, আর একদল মানুষ যা শিরক বিদআত না তাকে শিরক বিদআত মনে করে। যেই জমানায় আংশিক দিন পালন করেও পরিপূর্ণ দিন পালন করার ঢেকুল তুলে পালন করে, আংশিক দাবি করে আমার চেয়ে বড় দিনদার আর দুনিয়াতে নাই, সেই মুহূর্তে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে কোরআন ও হাদিসের মাজলিস আলেম ওলামা মুমিন মুত্তাকিন জাকিরিন শাকিরিনদের গুরুত্বপূর্ণ এক দামি অনেক দামি মাজলিসে আসার বসার বলার শোনার তৌফিক আল্লাহ পাক দান করছেন। শুকরিয়াতান সবাই বলে আলহামদুলিল্লাহ। জিকিরের মাজলিস অনেক গুরুত্বপূর্ণ, অনেক দামি। আমি সব সময় জিকিরের মাজলিসকে ধোলাই কারখানা বলি। দুনিয়ার ধোলাই কারখানা জামা কাপড় পরিষ্কার করা হয়, আর জিকিরের ধোলাই কারখানা গুনাহ পরিষ্কার করা হয়। বলবেন না সুবহানাল্লাহ? এই একবার সুবহানাল্লাহ বলার সাথে সাথে আমল নামায় 1000 নেকি লেখা হয়ে গেছে, 1000 গুনাহ আমল নামার থেকে সাফ হয়ে গেছে। আল্লাহ পাক কালামে পাকের মধ্যে ফরমান ইন্নাল হাসানাত ইউযহিবনাস সাইয়্যাত, নেকি গুনাহকে মিটায়া দেয়, নেকি গুনাহকে ধ্বংস করে দেয়, সাফ করে দেয়। ইউযহিবনার তরজমা কি? নেকি গুনাহকে এইভাবে মিটায়া দেয়, ধ্বংস করে, মনে হয় ব্যক্তি কোনোদিন গুনাহ করেই না। আল্লাহ, এর জন্য আমি অনেক সময় বলি, অনেকে আমরা গুনাহ করি, কেউ গাঁজা সেবন করি, মদ পান করি, ইয়াবা, সুদ ঘুষ হিনু এমন কোন অপরাধ নেই করি না। এই অপরাধীরা অনেক সময় মনে করে আমি নামাজ পড়ে লাভটা কি, ফায়দাটা কি, আমার এই ওয়াজ মাহফিলে গিয়ে আমার লাভটা কি, আমি দাড়ি কাটি, আমি খারাপ কাজ করি, আমার ওয়াজ নসিহতের কাজটা কি।
আসলে তুমি রুগী, তোমারই তো বেশি দরকার ওয়াজ নসিহতে আসা। হসপিটালে কারা ভর্তি হয়? তা তুমি রুগী মানুষ, তুমি যে হসপিটালে না আসো চিকিৎসা করবো কার? তোমাকেই তো বেশি দরকার। অথচ সেই বেয়াকুবগুলি যেখানে চিকিৎসা হয় সেখানে যায় না। এরা অনেক সময় দাবি করে, ধারণা করে আমি এত গুনাহগার, আমি আল্লাহর সামনে কিভাবে দাঁড়াবো। অথচ তুমি গুনাহগার, তোমার বেশি বেশি আল্লাহর সামনে দাঁড়ানো উচিত। বুখারীর মধ্যে রাওয়ায়াত আছে, নবী আলাইহিস সালাতু পড়বেন না সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি বলেন, হে আমার সাহাবারা, কাউর বাড়ির দরজা স্বচ্ছ পরিষ্কার এক ঝর্ণা যদি থাকে, প্রবাহিত ঝর্ণা, পরিষ্কার পানি, প্রবাহিত পানি, এই পানির মধ্যে, ঝর্ণা বিশিষ্ট পানির মধ্যে কেউ যদি প্রতিদিন 5 বার গোসল করে, তার শরীরে কোনো ময়লা থাকতে পারে? সাহাবারা বললেন না। ইয়া নবী আল্লাহ, 5 বার যদি কেউ স্বচ্ছ পরিষ্কার পানির মধ্যে গোসল করে, তার শরীরের মধ্যে ময়লা থাকতে পারে না। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলবেন না সাল্লাল্লাহু আলাইহি ভাই, এক বয়ান কতবার করব? যতবার নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম নাম শুনবেন, সাথে সাথে সাল্লাল্লাহু আলাইহি অটো বের হয়ে যাবে। এইটার জন্য মনে মনে ভাববো, তারপর না অটো। এটা মুমিনের সিফাত হওয়া চাই, এটা গুণ হওয়া চাই। নবী আলাইহিস সালাম নাম শুনুন সাল্লাল্লাহু আলাইহি এমনি মুখের থেকে বের হয়ে যাবে। আপনি নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের উপরে দুরূদ পড়বেন একবার, আল্লাহ পাক রহমত নাযিল করবে 10 বার। সরদার দো আলম আলাইহিস সালাতু বলেন, এরকম 5 ওয়াক্ত নামাজ। কয় ওয়াক্ত? 5 ওয়াক্ত নামাজ। কেউ যদি জোহরের নামাজ পড়ে, আসরের মাঝখানে কোনো কিছু গুনাহ কইরা ফেলায়, আসরের নামাজে দাঁড়াইবে, মাঝখানে কারবার শেষ। আবার আসর থেকে মাগরিবের মধ্যে কেউ যদি কোনো গুনাহ করে ফেলে, মাগরিবে দাঁড়াইবে, কথা কয় না। আবার মাগরিব থেকে এশা, এশার থেকে ফজর, ফজর থেকে জোহর, থেকে আসর, থেকে আসর থেকে মাগরিব, থেকে বাস সাফ। আপনারা অবশ্যই মনে রাখবেন, অপবিত্র কোন মানুষ জান্নাতে যেতে পারবে না। এটা প্রথম ফার্স্ট মনে রাখেন। ওয়ামান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। মিসকালা যাররাতিন, যাররা বুঝেন তো? এই যে কাপড় নিগ্রাবার পরে যে ঝাড়া মারলে রেণু রেণু দেখা যায়, এর নাম যাররা। এখন বলেন তো, কত সূক্ষ্ম, কত সরু, কত চেকন। এই যাররা পরিমাণ গুনাহ যদি কার আমল নামায় থাকে, ওই পরিমাণ শাস্তি ভোগ করতে হবে। কিন্তু এর জন্য যাররা পরিমাণ গুনার লোক প্রথম জান্নাতে যেতে পারবে না। তা আল্লাহ কি চান? আমার বান্দা যেন পুত পবিত্র অবস্থায়, একেবারে সাফ পরিষ্কার অবস্থায় আমার কাছে আসে। এর জন্য আল্লাহ পাক সব জায়গায় ব্যবস্থা রাখছেন। সুবহানাল্লাহ পর 1000 আমল নামা নেকি, 1000 গুনাহ সাফ। নামাজে দাঁড়া, গুনাহ সাফ। ইন্নাল হাসানাত ইউযিবনা সাইয়্যাত। যত নেকির কাজ করবা, মাঝখানে গুনাহ সব পরিষ্কার। নাহলে আমরা জান্নাতে যাবো কিভাবে? সম্ভব না তো ভাই, কোন মানুষের দ্বারা জান্নাতে যাওয়া সম্ভব না। তবে মনে রাখতে হবে, এইমাত্র আমি যে গুনাহ মাফের কথা বলছি, এটা সগীরা গুনাহ। কবিরা গুনাহ মাফের জন্য শর্ত হলো তওবা। কবিরা গুনার জন্য শর্ত কি ভাই? আত-তাওবাতু নাদামাতুন, আত-তাওবাতু রুজআতুন। তওবা অর্থ ফিরিয়ে আসা, তওবা অর্থ লজ্জিত হওয়া। এই পাগড়ি কো বলো তো তওবা অর্থ কি? এই পাগড়ি, তওবা অর্থ, এই কেউ বলবেন না, বলো তওবা অর্থ কি? আরেকটা তুমি ওনার দিকে খেয়াল দিছো, আমি এর জন্য জিজ্ঞাসা করছি। বয়ানের মধ্যে 1 সেকেন্ডের জন্য ওদিকে খেয়াল দিলে বয়ান, এই যে সামনে বসছো, তুমি ভালো ছাত্র, তোমার তো ভালো মুখস্থ করা উচিত ছিল। ভালো ছাত্ররা কোথায় বসে? আজকে বয়ানে যারা সামনে বসছেন, এরা নিশ্চয়ই ভালো ছাত্র। কাজে প্রশ্ন করবো, জবাব দিবেন। তওবা অর্থ লজ্জিত হওয়া, তওবা অর্থ ফিরিয়ে আসা। হ্যাঁ,
তোমার আমার বাবা আদম আলাইহিস সালাম কয়টা ভুল করছেন? না 100টা, না 1000? ভুল করছেন না গুনাহ করছেন? কথা কয় না। ভুল এবং গুনাহের মধ্যে পার্থক্যটা কি? এক ব্যক্তি রোজা রাখছে, সে জানে সে রোজাদার, পানি পান করছে, 1 ফোঁটা পানি পান করছে, রোজা আছে? কাজা কাফারা ওয়াজিব, কাজা ওয়াজিব, কাফারা ওয়াজিব। কাফারা বুঝেন তো? 60টা রোজা একত্রিতভাবে মাঝখানে ভাঙতে পারবেন না। 2 মাস যদি মাঝখানে ভাঙেন একটা, আবারও প্রথম থেকে 59 রাখছেন, একটা ভাঙছেন আবারও। কত ভাঙছি, একটাও রাখি না। আর আপনি একটা রোজা ভাঙলি 59টা 60টা রাখতে হবে। কত ভাঙছি? অপেক্ষা করো, অপেক্ষায় থাকো, সময় আসতেছে। ডাকাতের সর্দার আছে, ডাকাতের সর্দার, কত সাহেনশাহ, তার অধনস্থদেরকে কত শাসন করে। দেখছেন গুন্ডাদের অবস্থা কি? কি আছে না গুন্ডা? দেখছেন মারাত্মক অবস্থা। শাহেনশাহ, সেই চোট, সেই দেমাগ, সেই অবস্থা। ওর শাহেনশাহগিরি, ওর বাদশাহগিরি, ওর সর্দারি কতক্ষণ? পুলিশের কাছে অ্যারেস্ট হওয়ার আগ পর্যন্ত। কোন পর্যন্ত? যখন পুলিশের কাছে অ্যারেস্ট হয়ে যায়, বুটের লাথিতে যখন পায়খানা প্রস্রাব বের হয়ে যায়, কোথায় যায় শাহেনশাহগিরি, সর্দারগিরি, গুন্ডাগিরি, সব শেষ। আজকেও শাহেনশাহ হয়েছ না? হুজুর কত রোজা ভাঙছি, একটাও কাজা করলাম না, আর আপনি একটার জন্য এত কিছু কন। অপেক্ষায় থাকো আজরাইলের। আমহিলহুম রুয়াইদা। আল্লাহ পাক ছাড় দেন, ছেড়ে দেন না। আবার মাইক বাড়াইছো কেন? এই মাইকওয়ালাদের একটা কি স্বভাব, কমায় দাও। বসে বসে কাজ নেই, ওখানে মাইক বাড়ায় বাস। তাহলে যেরকম ডাকাতদের সর্দার সর্দারি করে পুলিশের কাছে অ্যারেস্ট হওয়ার আগ পর্যন্ত, তোমারও আমার সর্দারি চলবে আজরাইলের কাছে অ্যারেস্ট হওয়ার আগ পর্যন্ত। করতে থাকো, চলতে থাকো। রশি ঢিল দিতে আছে আল্লাহ পাক। আমহিলহুম রুয়াইদা, ঢিল দাও, ঢিল দাও। যখন টান মারবে কেউ আর থাকতে পারবে না। যাই হোক, 1 ফোঁটা পানি পান করছে জেনে, কাজা ওয়াজিব। কিন্তু এক ব্যক্তি রোজা রাখছে, মনে নাই, পেট পুড়ে পানি পান করছে, রোজা আছে না গেছে? গুনাহ হইছে? কাজা কাফারা? ও ব্যক্তি 1 ফোঁটা পানি পান করছে, এত কিছু। আর একটু জম্মের খাওয়া খাইছে, কিচ্ছু না। ঘটনা কি? ভুল। জোরে বলেন কি? ভুলের কোনো গুনাহ হয় না, ভুলের শাস্তি হয় না। কিন্তু ইচ্ছা করিয়া হাসিয়াত মাসিয়াত, ইচ্ছা করিয়া যদি অবাধ্য হয় তাহলে কি হয়? শাস্তি হয়। আদম আলাইহিস সালাম ভুল করিয়া গন্ধম খাইছে, নাফরমানি করিয়া না, ভুল করিয়া। এর জন্য সমস্ত নবীরা মাসুম, কোন নবীদের কি নাই? তা বলতে পারেন আল্লাহ পাক নিষেধ করছে গন্ধম খাওয়ার জন্য, সে গন্ধম খাইছে, তো এটা কেন গুনাহ হবে না? জবাব পেয়ে গেছেন তো, ভুলে। কিসের জন্য? এর জন্য গুনাহ নেই। এই ভুলে একটা কাজ করছেন, শুধু একটা কাজ, 350 বছর কাঁদছেন। আপনার আমার বাবা আদম 350 বছর। আর তুমি আমি প্রতিদিন কত হাজার গুনাহ করি আল্লাহ পাকই ভালো জানে। কিন্তু সিনা ফুলা, কে দেখে আমাকে, কে জিজ্ঞাসা করে? অপেক্ষায় থাকো। ফেরাউন 750 বছর পর্যন্ত বাদশাহী করছে। বনি ইসরাইলের 70,000 শিশু সন্তানকে হত্যা করছে, আল্লাহ পাক কিচ্ছু বলেন না। বলছে নমরুদ্দা, সাদ্দাত যা কিছু করছে সবাই জানেন, আল্লাহ পাক কিচ্ছু বলেন নাই। আবু জাহিল আমার নবী আলাইহিস সালাতু ওয়াস সালামকে বহুত কিছু করছে, কিন্তু সময়ের আগে কিছু করেন নাই, বলেন নাই। বেয়াকুব,
আজকে ভাবছে এত কিছু করি, আল্লাহ পাক কিছুই করেন না। সময় আসুক, সময়ের আগে আল্লাহ পাক কিচ্ছুই করেন না। এই মতো যে উদাহরণ দিচ্ছি নিশ্চয়ই বুঝতে পারছেন। খোদাই দাবি করছে, বনি ইসরাইলের বাচ্চাদেরকে হত্যা করছে, আল্লাহ পাক সময়ের আগে কিচ্ছু করেন নাই। তোমাকে আমাকে সময়ের আগে আল্লাহ পাক কিচ্ছু করবেন। তোমার আমার বাবা আদম একটা ভুল করছে, আর বলছে রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আর তুমি আমি এত বেশি। যাই হোক, আল্লাহ পাক চান বান্দাদের তওবা, আল্লাহ পাক চান বান্দাদের গুনাহ মাফ, আল্লাহ পাক চান বান্দাদের ইবাদত, আল্লাহ পাক চান বান্দা আমার দিকে আসবে, আমি ওকে দৌড়াইয়া কোলে টানিয়ে নেব। মান আতানি ইয়ামশি আতাইতুহু হারওয়ালাতান। এই মাজলিস অনেক গুরুত্বপূর্ণ, অনেক দামি। সংক্ষিপ্ত কিছু আলোচনা করব, খুব খেয়ালের সাথে ধ্যানের সাথে কথা শোনা চাই। এই শরিয়ার সম্মত হয়ে মানা চাই, শরিয়তের খেলাফ উল্টা পাল্টা হলে প্রত্যাখ্যান করা চাই। কথা ঠিক না ভাই? চরমনে একটা দাওয়াতি কাফেলা, এরকম হাজারো দাওয়াতি কাফেলা আছে। মাদ্রাসা শিক্ষার জন্য এরকম হাজারো মাদ্রাসা আছে। কি কথা ঠিক না? এটা কি কাফেলা ভাই? চরমনাওয়ালাদের কাজটা কি? আল্লাহ বলা লোকদেরকে আল্লাহর সাথে মিলাইয়া দেওয়া। আমরাই শুধু কাজ করি, এই কাজ অনেকেই করে। কেন করবে না? নবী আলাইহিস সালাতু ওয়াস কি বলছেন? উদউ ডাকো, বাল্লিগু পৌঁছায়া দাও। আল্লাহ পাক কি বলেন? উদউনি আস্তাজিব লাকুম, উদউ ইলা সাবিলি রাব্বিক। আল্লাহর পথের দিকে মানুষকে ডাকো, বাল্লিগু পৌঁছায়া দাও, যা জানো, বাল্লিগু আন্নি ওয়ালা আয়া, যা জানো পৌঁছায়া দাও। এটা দায়িত্ব, এটা আমাদের কি? এই এখানে যারা আছেন, এখানে কিন্তু আমাদেরকে বলেন না চরমনাইওয়ালারা তোমরা মানুষকে দাওয়াত দাও। আল্লাহ পাক বলছেন কি? উদউ ইলা সাবিলি রাব্বিক বিল হিকমাতি ওয়াল মাউইজাতিল হাসানা ওয়া জাদিলুম বিল্লাতি হি আহসান। এই আদেশ কি শুধু আমাদের না সবার? হ্যাঁ, এই কাজ কিন্তু আপনাদের সবার। যারা মুমিন, যারা মুসলমান, এই কাজ প্রত্যেকের এই কাজ। নবী রাসূলগণ দুনিয়াতে আসছেন এই দাওয়াত নিয়ে, আল্লাহ বলা লোকদেরকে আল্লাহর সাথে মিলায়া দেওয়ার জন্যই নবী রাসূলগণ দুনিয়াতে আসছেন। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন দুনিয়াতে আসছেন, একজন ব্যক্তি মুমিন ছিল না, একজনও না। নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের দাওয়াত পেয়ে পুরুষদের মধ্যে সর্বপ্রথম মুরব্বীদের মধ্যে ঈমান গ্রহণ করেছেন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, মহিলাদের মধ্যে খাদিজা কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, বালকের মধ্যে সর্বপ্রথম ঈমান গ্রহণ করছেন আলীউল মুর্তজা রাদিয়াল্লাহু তাআলা। আর নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম দাওয়াত পেয়ে সর্বপ্রথম যে গোলামের মধ্যে দাওয়াত কবুল করছেন কে? সে জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পাল্লুক পুত্র যায়েদ ইবনে হারেসা রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই চারজন সর্বপ্রথম ইসলাম গ্রহণ করেছেন। আলী রাদিয়াল্লাহু ইসলাম গ্রহণ। তোমার বয়স কত? তোমার বয়স 10 বছর বয়স আছে গা? ওই পিছনে মনে হয় 10 বছর বয়স। কত? 10 বছর? 8-10 বছর। 10 বছরই নাই কেউ। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, এটার বয়স বেশি। ওই যে দেখেন 10 বছর। ওই তাকান সবাই, আলী রাদিয়াল্লাহু যখন ইসলাম গ্রহণ করছেন তার বয়স এই 10 বছর। আর তুমি আমি এখনো বড় হই নাই। তুমি দাঁড়াও। এই ইসমাইল নবীন আলাইহিস সালাতু ওয়াস সালাম, ফালাম্মা বালাগা মা'হুস সা'ইয়া, যখন পিছনে চলতে পারে, হাঁটতে পারে। বয়স কত হবে বলেন তো? হাঁটতে পারে কত বয়সে? এই 4, 5, 6 যা বলেন আপনারা। ফালাম্মা বালাগা মা'হুস সা'ইয়া, যখন পিছনে চলতে পারে, কাপড়টা ধরতে পারে, ব্যাগটা টান দিতে চায়। এই যে ছোট বয়স, এই ছোট বয়সে মাওলার প্রেমে পড়িয়া
বসো বসো বসো। তুমি আমি বড় হই নাই, এই ছোট্ট বয়সে মাওলার প্রেমে পড়িয়া সুরির নিচে নিজের গর্দানকে ঝুঁকায়া দেশ। আর তুমি আমি এখনো বড় হই নাই। বড় হবা। তোমার বয়স কত? 17 না 18? 22 বছর। 17 বছর বয়স কার? 17 বছর। তোমার বয়স কত? 17 বছর। একজন দাঁড়াও। মোহাম্মদ বিন কাসিম রহমতুল্লাহ আলাই 17 বছর। মোহাম্মদ বিন কাসিম রহমতুল্লাহ, তোমার বয়স কত? 15 16। তো তুমি দাঁড়াও, তুমি দাঁড়াও। এই তো দাঁড়ান, 18 বছর বয়স। মোহাম্মদ বিন কাসিম রহমতুল্লাহ আলাই, কি নাম? এই মাত্র 17 বছর বয়সে। কত বছর? তার চেয়ে 1 বছর ছোট। মাত্র 5000 সৈন্য নিয়ে ইরাকের পথ ধরে, ইরাক থেকে মেকারনের পথ ধরে মাত্র 5000 সৈন্য নিয়ে রাজা দাহিরে 1 লক্ষ সৈন্যের বিরুদ্ধে বিজয় অর্জন করেছে। আর তুমি আমি এখনো বড় হইনি। বেঈমানরা বড় হয় না, কিন্তু মুমিনরা বড় হয়ে যায় অনেক আগে। মুমিনরা অনেক আগেই বড় হয়ে যায়। তুমি আমি তখন গাজার তালে আছি। লাগাও ওই আর্জেন্টিনার ওই কি জানি ব্রাজিলের জার্সি কেন, ওইটা নিয়ে থাকো। তুমি আমি যখন ব্রাজিল আর্জেন্টিনার জার্সি নিয়ে ব্যস্ত, খেলা নিয়ে ব্যস্ত, তখন মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহুমা আবু জাহেলের মতো বড় কাফেরকে হত্যা করার জন্য ব্যস্ত হয়ে গেছে। আর তুমি আমি খেলা দেব। কোথায় মুসলমান? দেখেন কি এগুলি? আমি তো দেখি না কিছু। আফরার 2 সন্তান। আফরা রাদিয়াল্লাহু তাআলা নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে 2টা বগলজাত করে সন্তান নিয়ে আসছে। ইয়া নবী আল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, আমার স্বামী নাই, বড় সন্তান নাই, আপনি যুদ্ধে যাবেন, জিহাদে যাবেন, আমার এই সন্তান 2টা নিয়ে যান। বুখারীর মধ্যে রওয়ায়াত আসছে, ভুরি ভুরি রওয়ায়াত, বিভিন্ন হাদিসের মধ্যে আসছে। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম আফরারে যুদ্ধ করার বয়স হয় নাই তো, এ যুদ্ধ করার বয়স হয় নাই। আফরা বললেন, ইয়া নবী আল্লাহ, ইয়া রাসূল, আমি জানি আমার সন্তানদের যুদ্ধের বয়স হয় নাই, তলার উঠাবার শক্তি নাই, এখনো ঘোড়ার উপরে উঠার মতো শক্তি নাই, সে বয়স হয় নাই। কিন্তু এতটুকু আমি জানি, আপনার উপরে যখন আঘাত আসবে, আক্রমণ করবে, তীর দিয়ে আপনাকে আঘাত করবে, যখন আপনার উপরে তীর ছোড়া হবে, তখন আমার সন্তানকে ঢাল হিসেবে ব্যবহার করবেন, যেন আপনার শরীরের মধ্যে আঘাত না লাগে। নিয়ে যান। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, আফরারে 2টাকে নেওয়া যাবে না, যেহেতু 2টাই ছোট, এর মধ্যে যেইটা একটু বড় আমি তাকে নেব, যেইটা ছোট সেইটাকে নেব। এবার ছোট ভাই বড় ভাই কানে কানে বলে, ভাইয়া তুই যুদ্ধে যাবি, আমি যাব না, তুই জিহাদে যাবি, আমি যাব না, আমি সহ্য করতে পারবো না। যখন নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম কে বড় কে ছোটর জন্য দাঁড়া করবে, তুই একটু উঁচা হইয়া, আমি একটু উঁচা হইয়া দাঁড়াবো, তুই একটু নিচু হইয়া দাঁড়াইস, যেন দূর থেকে সমান মনে হয়। নবী আলাইহিস সালাম তামাশা দেখেন, হাসেন। এবার আবারও বলেন, না, তোমাদের মধ্যে যে শক্তিশালী তাকে নেব, যে শক্তিশালী না তাকে নেব না। এবার ছোট ভাই বলে, ভাইয়া একবার আমি তোকে হারাবো, আর একবার তুই আমাকে হারাবো, আমাদের কাউকে রেখে নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম যেতে পারবো না। এই সমস্ত ঘটনা শুনলে আমি নিজেকে নিজে মুনাফিক মনে করি, আমি আমাকে মনে করি আমি আসলে মুমিন কিনা। আসলে আমি কে? আমি নিজেকে নিয়ে ব্যস্ত হয়ে যাই, আসলে আমি কে? নবী আলাইহিস সালাম তামাশা দেখেন, 2 জনে তাই করলেন, অনুমতি হয়ে গেল। আব্দুর রহমান আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু ফরমান, আমার পাশে 2টা ছোট ছোট বাচ্চা, আমি মনে মনে ভাবতেছিলাম, যদি 2 জন বড় যোদ্ধা থাকতো আমার জন্য খুব সহযোগিতা হইতো, উপকার হইতো। বাচ্চা 2টা করবেটা কি, আরো ঝামেলা। আমি চিন্তা করতেছিলাম। এর মধ্যে আব্দুর রহমান রাদিয়াল্লাহু তাআলা আনহু ফরমান,
আমার 2-5 থেকে 2টা বাচ্চা বলে, চাচা আবু জাহাল কোথায়? আমি বললাম, আবু জাহাল দিয়ে করবাটা কি? বলে, মক্কায় আমার নবীকে বহুত কষ্ট দিস, অনেক কষ্ট দিস, নামাজ পড়তে পারে না, উঠেন নারী বুড়ি ঘাড়ের উপরে চাপাই দিস। নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের কোনো অপরাধ ছিল না। শিয়াবে আবু তালেবের মধ্যে 3 বছর অবরুদ্ধ অবস্থা রাখছে, খাইতেও দেয় না, পানও করতে দেয় নাই। আমার নবী আলাইহিস সালাতু ওয়াস সালামকে জন্মভূমি থেকে হিজরাত করতে বাধ্য করছে। ও কই? আব্দুর আউফ রাদিয়াল্লাহু ফরমান, এই কথোপকথনের মধ্যে বললাম, ও যে দেখো উঁচা ঘোড়ার উপরে, ঘাড় লম্বা, পাক বিপরীত অবস্থায় নেতৃত্ব দিচ্ছে, ওইটা আবু জাহাল। আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু ফরমান, আমি বলার সাথে সাথে দেখলাম আমার 2 পাশ থেকে যেরকম বাঁশ পাখি শিকারের উপর আক্রমণ করে, আমি দেখলাম আমার 2 দিক থেকে বাঁশ পাখির মতো 2 ভাই আবু জাহাল ঝাঁপিয়ে পড়ছে। কেউ আবু জাহেলের ঘোড়ার উপর আঘাত করতেছে, কেউ পায়ের উপরে, আবু জাহেল তাদের উপর আঘাত করতেছে। আমি দেখলাম আবু জাহেলের তলোয়ারের আঘাতে একজন ভাইয়ের হাত কেটে চামড়ার সাথে ঝুলতেছিল, যুদ্ধ করতে পারতেছিল না। আমি দেখি হাতখানা পায়ের মধ্যে নিয়ে একটা ঝটকা টান দিয়ে সিরা ফেলাইস। তুমি আমি কি? আমি জানি না, আমি জানি না। যুবক বাবারা, আজকে পাশ্চাত্যরা আমাদের মেন্টাল থেকে ইসলামের মহাব্বত, ইসলামের ভালোবাসা, ইসলামের আজমত, ইসলামের দর্শন, ইসলামের আদর্শ ওরা বিভিন্ন কাজে ভুলায় দিস। এখন মুসলমানের মাথার মধ্যে, যুবকদের মাথার মধ্যে ইসলাম ভালো লাগে না, ইসলাম পছন্দ করে না। ওদের মাথার মধ্যে সারাদিন দুনিয়া দুনিয়া, খেলাধুলা, গাঁজা, মদ, ইয়াবা, এইটা নিয়ে ব্যস্ত থেকে মনে হয় কোনোদিন মারাই যাবে না, ওরা কোনোদিন মারা যাবে না। এইটা হলো আমাদের মধ্যে চলতেছে। অথচ মুসলমানের সন্তানদের অবস্থা এইমাত্র যে বয়ান করলাম, এদের সামনে আমাদের অবস্থাটা কি বলেন তো? আমার যুবক বাবারা, ইসলাম সম্পর্কে জানো, ঈমানকে মজবুত করো, ঈমানকে শক্তিশালী করো। সবসময় মাথার মধ্যে চিন্তা করো, এই জিন্দেগি শেষ না, এই জিন্দেগি নাকি শেষ? এই জিন্দেগি শেষ। মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। এই মাটির থেকে সৃষ্টি করেছি, এই মাটির মধ্যে তোদেরকে নিয়ে আসবো, আবার দ্বিতীয়বার মাটির থেকেই তোদেরকে কিয়ামতের ময়দানে উঠাবো। ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি তার বুখারী শরীফের শেষ বাব, ওয়া নাদাউল মাওয়াজিন আল কিসত লিয়াউমিল কিয়ামাহ ওয়া আন্না আমালা বানি আদম কাওলাম ইউজান। কিয়ামতের ময়দানে আল্লাহ ইনসাফের ন্যায়ের একটা মিজান স্থাপন করবেন, পাল্লা স্থাপন করবেন। কিসের ভাই? ইনসাফের ন্যায়ের। এবং বনি আদমের বালেগ হওয়ার পর থেকে মৃত্যুর আগ পর্যন্ত, কবের থেকে? বালেগ হওয়ার পর থেকে মৃত্যুর আগ পর্যন্ত যত কথা বলছে, যত কথা শুনছে, যাহা কিছু করছে, ইউজান, সব ওজন করা হবে। কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলু। তুমি যা কিছু করো সব সব হুঁশিয়ার কাজ করিও। কিয়ামতের ময়দানে নাফরমানদের সামনে যখন ভিডিও খোলা হবে, দেখবে সব,
কোন দিন আজান হয়েছে নামাজ পড়ে নাই, কোন মাসে রোজার সময় রোজা রাখে নাই, কোন সিনেমা দেখছে সব দেখবে। ডানে কে ছিল বামে কে ছিল সব কিছু দেখতে থাকবে। বন্ধুদের সাথে কোন জায়গায় ইয়া বা মদ পান করছে সব ভিডিওর মধ্যে নাফরমান দেখতে পারবে। কোন জায়গায় ঘুষ গ্রহণ করছে, সুদ গ্রহণ করছে, কোন মহিলার সাথে কোন অকাম করছে, কে কুকর্ম করছে, কোন জায়গায় কি করছে নাফরমান দেখবে আর বলবে লা ইউগাদিরু সাগীরাতান ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা। ছোট বড় কোনো কিছুই তো বাদ যায় নাই। যা ভুলে গেছি ফেরেশতারা ভুলে নাই, আমার যা মনে নাই ফেরেশতাদের সব ইয়াদ আছে। আমি যেইটাকে ছোট মনে করছি কিন্তু আল্লাহ তো সেইটাকে অনেক বড় মনে করছেন। আমি ভাবছি রাত্রের অন্ধকারে কেউ দেখবে না, কিন্তু ফেরেশতারা ঠিকই ভিডিও করিয়া ফেলাইছে। লা ইউগাদিরু সাগীরাতান ওয়ালা কাবীরাতান। দেখবা কোথায় কি করছো, এই তুমি ঢুকতে আসো, এই কাজ করতে আসো, এই কাজ করতে আসো। যখন তোমাকে দেখাইবে তুমি তখন অস্বীকার করতে পারবা না। ঠিক এখনো যাহা কিছু করছো এখনো মেমোরি কার্ড তোমার কাছে, তওবার কার্ড, তওবার কার্ড তোমার কাছে। যদি তওবা করতে পারো, আমার মাওলা পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলে কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ। আয় বান্দা, ও আব্দুল করিম আয়, ও আব্দুর রহমান আয়, ও আব্দুল সাত্তার মদ পান করছো নৈরাশ হইস না। ওরে আব্দুল কাদের জুয়া খেলাইছো নৈরাশ হইস না। ওরে আব্দুল সাত্তার বেবিচারের মধ্যে লিপ্ত হয়ে গেছো নৈরাশ হইও না। এ আয়েশা এ মরিয়ম এত পাপ করছো নৈরাশ হইও না। তুমি হাজারো গুনাহ করছো, গুনাহ করতে করতে গুনার পাহাড় করিয়া ফেলাইছো। গুনাহ করতে করতে সাগরের পরিমাণ পানি মতো গুনাহ করিয়া ফেলাইছো। গুনাহ করতে করতে সমগ্র দুনিয়ার বালু পরিমাণ গুনাহ করিয়া ফেলাইছো। গোটা দুনিয়ার যত গাছের পাতা পরিমাণ গুনাহ করছো, কিন্তু আমার রহমতের চেয়ে বেশি গুনাহ করতে পারো না। আব্দুর রহমান ও রহিমা খাতুন আমার রহমতের চেয়ে বেশি গুনাহ করতে পারো না। এখনো তওবা কর। আমার মাওলা বারবার ডাক দেয়, আর মদ খাইস না, আর মদ ধরিস না আব্দুল্লাহ। ওরে আব্দুল্লাহ, এই জবান তো আমি বানাইছি, তোর বাবাই তোকে জবান দেয় না। ওরে আব্দুর রহমান, তোর সুন্দর জিব্রা আমি দিছি, অন্য কেউ জিব্রা দেয় না। মদ তুই মুখের মধ্যে উঠাইস না। ওরে আব্দুল কাদের, তুই গাঁজা সেবন করিস না, এই জবান আমার। হালাত আলাল ইনসানি হিনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইআম মাযকুরা ইন্না খালাকনাল ইনসানা মিন নুতফাতিন আমশাজিন নাবতালিহি ফাজআলনাহু সামিয়াম বাসীরা। সব আমি দিছি। তোর জবান আমার, তোর কান আমার, তোর হাত আমি দিছি। ওরে আব্দুল করিম, তুই কি দেখোস না দুনিয়াতে কত মানুষ অন্ধ হয়ে আসছে? ওরে আব্দুর রহমান, তুই কি দেখোস না দুনিয়াতে কত মানুষ বোবা হয়ে আসছে? ওরে আব্দুল সত্তার, তুই কি দেখোস না কত মানুষ হাত নাড়াইতে পারে না? ওরে আব্দুল সত্তার, তুই কি দেখোস না কত মানুষ হাঁটতে পারে না, হাঁটুর উপরে হাঁটে। ফি আহসানি তাকওয়িম, আমি মাওলা তোকে এত সুন্দর জোড়া দিয়া সৃষ্টি করছি, তোর চেহারা কত সুন্দর আমি বানাইছি। আব্দুর রহমান, আমি তোকে এত জোড়া কেন দিছি? আমি গরুকে এত বড় বানাইছি কিন্তু এত জোড়া দেই নাই।
আমি হাতিকে এত বিশাল বানাইছি, এত জোড়া দেই না, কারণ ওদের জন্য নামাজ ফরজ করি না। একবার দাঁড়াইবা, আবার রুকুতে যাবে, আবার দাঁড়াইবা, আবার সেজদায় যাবে, এরকম বারবার বারবার সেজদা করবে। একবার দাঁড়াইবে, একবার নত হবে, আর একবার দাঁড়াইবা, আবার সেজদায় পড়বে। আমি ওদের জন্য নামাজ ফরজ করি নাই, আমি তোদের জন্য নামাজ ফরজ করছি, এর জন্য এত জোড়া দিয়ে তোদেরকে বানাইছি। ওরে আব্দুর রহমান, তুই কি দেখছো তোর কপাল আমি মাওলা কত সুন্দর বানাইছি, কত সুন্দর বানাইছি। ওরে আব্দুর রহিম, তুই কপালটা মাটিরটাকে ঠেকাইয়া, কপালটাকে মাটির সাথে ঠেকাই আমি কুদ্দুতি পায়ের মধ্যে যখন সেজদা করো, সুবহান রাব্বিয়াল আলা বলিয়া যখন টান মারো, আমার কুদ্দুতি কলিজাটা ঠান্ডা হইয়া যায়। আল্লাহ, ও আমার যুবক, ও আমার মুরব্বী, ও আমার পর্দালে মা বোনেরা, আমার মাওলাকে ভুলিও না, আমার মাওলাকে ভুলিও না। ওয়ালা তাকুনু কাল্লাযীনা নাসুল্লাহ ফাআনসাহুম আনফুসাহুম, যারা মাওলাকে ভুলিয়ে গেছে তাদের মতো হইও না। ওয়ালা তাকুনু কাল্লাযীনা নাসুল্লাহ, যারা আল্লাহকে ভুলিয়ে গেছে তাদের মতো হইও না। আমার মাওলাকে ভুলিও না, আমার মাওলা, আমার মাওলা, আমার মাওলা। এ আমার যুবক বাবারা, মুরব্বী বাবারা, আমার মাওলা এত দয়ার মাওলা, এত মেহেরবান মাওলা, আমার মাওলার নাম বলে আমার বান্দা বান্দি, তুই যে বাহারের মতো গুনাহ করো, এত 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 গুনাহ করো, আমার রহমতের চেয়ে বেশি গুনাহ করতে পারো নাই। তুই যখন এই গুনাহ কর আমি ডাকি, আর তুই যখন ঘুমায় তখন নামাজ পড়ে আমি ডাকি, ওঠ। তোর কান তো বহের হয়ে গেছে, আমার কান আমার কথা কেন শুনো না? ওয়ালাকাদ যারানা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনসি লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আয়ুনুন লা ইউবসিরুনা বিহা ওয়া লাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা উলাইকা কাল আনআমি বাল হুম আদাল উলাইকা হুম গাফিলুন। বান্দারে, তোর কান বহের হয়ে গেছে, আমার কথা শোনো না। আমি এত ডাকা ডাকি, তুই কেন আমার কথা শুনো না? বান্দা, তুই আমার কথা শোন। আমি মাওলা তোকে বারবার ডাক দেয়, বান্দা তওবা কর। কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। আয় বান্দা, আয় বান্দা, বান্দা তুই তওবা করতে দেরি, আমি মাওলা তোর গুনাহ মাফ করতে দেরি করব না। বান্দা, তুই যতই গুনাহ করো না কেন, তুই গুনাহ করতে দেরি, তুই তওবা করতে দেরি, আমি মাওলা মাফ করতে দেরি করব না। শুধু মাফই করবো না, তওবা করার মতো তওবা করতেই পারো, মাফ চাওয়ার মতো যদি মাফ চাইতেই পারো, আমি মাওলা কি করবো জানোস? তুই যদি আমার কাছে মাফ চাওয়ার মতো চাইতেই পারো, ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানা, আমি তোর জিন্দেগীর সমস্ত গুনাহকে নেকের দ্বারা পরিবর্তন করিয়া দেব। ও আমার যুবক বাবার, আমার মাওলাকে ভুলিও না, আমার মাওলাকে ছাড়িও না, আমার নবীর সুন্নাত অনুযায়ী চলতে থাকো রে বাবা। একটা জিনিস কেন খেয়াল করো না? যদি ঘরের মালিকের সাথে পরিচয় থাকে,
যত রাত্রি ঘরে গিয়া নক করো, কোনো টেনশন নাই। শ্বশুর বাড়িতে রাত তো 3টায় গিয়াও যদি নক করো, শ্বশুর বলবে কে, তুমি বলবো আব্বু আমি আপনার জামাই। তুমি শ্বশুর লাভ দিয়ে উঠবে, এত রাত্রে আমার জামাই কেন আসছে, কোন বিপদে পড়ছে, কিসের জন্য আসছে, দরজা খোল, বাতি জ্বালা, বিছানার ব্যবস্থা কর, খানার ব্যবস্থা কর, পানির ব্যবস্থা করে, এত রাত্রে আমার জামাই কোন বিপদে পড়িয়ে আসছে। যেহেতু ঘরের মালিকের সাথে পরিচয় আছে, যত রাত্রি ঘরে ঢুকো কোনো টেনশন নাই, কোনো চিন্তা নাই। আর ঘরের মালিকের সাথে পরিচয় না করিয়া গভীর রাত্রে যদি নক করো, পরিচয় দিতে না পারলেই বলবে চোর আসছে, ডাকাত আসছে, ওকে ধর, ওকে মার, ওকে বান। ঠিক কবরের মালিকের সাথে পরিচয় করিয়া যদি কবরে যাইতেই পারো, কবরের মালিক বলবে হে ফেরেশতারা জানো কে আসছে, আমার দোস্ত। ফেরেশতারা জানো আমার ওলি আসছে, আমার বন্ধু আসছে। ওয়াফরুশুল ফারাশা মিনাল জান্নাহ ওয়াল বিসু মিনাল জান্নাহ, আমার বন্ধুর গার মধ্যে জান্নাতের পোশাক লাগায়া দে। আমার বন্ধুর কবরের মধ্যে জান্নাতের বিছানা বিছায়া দে, জান্নাতের নাজ নিয়ামতের গোড়া কবরটাকে ভরিয়া দে। আর কবরের মালিকের সাথে পরিচয় না করিয়ে যদি কবরে যাও, কবরের মালিক বলবে হে কবরের মাটি জানো কি আসছে, আমার দুশ্মন আসছে, আমার শত্রু আসছে, এ কবরের মাটি চাপ দে। অমনি কবরের দুই পাশের মাটি এত জোরে চাপ মারবে, চাপের সাথে এক পাজরে হাঁটি আর এক পাজরে লাগাইয়া ফেলাইবে। এ ফেরেশতারা আমার শত্রু আসছে, আগুন ধরাইয়া দে। অমনি কবরটা হুফরাত মিন হুফরাই নারাটা জাহান্নামের কুয়া হইয়া যাবে। এ সাপ জড়াইয়া দাও। অমনি ৯৯টা সাপ নাফারমানকে প্যাঁচ মারবে। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ফরমান লাউ নাফাকা ফিল আরদি মা আনবাতাত খাদরা, ওই কবরের সাপ যদি দুনিয়ার কোন কর্নার থেকে ফুক মারতো, সাপের বিষে গাছপালা তরুলতা পুড়িয়া সারকার হইয়া যাইত, একটা ঘাস পর্যন্ত মাথা তুলতে পারতো না। আল্লাহ মাওলা তওবা করার তৌফিক দিয়া দাও। মাওলা ইবাদত করার তৌফিক দিয়া দাও। ইয়া বাবরা ইয়া নাবায়াম জুস্তুজু ইয়াবিকুনা হাসিলা ইয়া দিয়ানা ইয়া আরজু ইয়াবিকুনা। মালিক তুমি আমাকে ধরা দাও অথবা নাই দাও, তুমি দরজা খোলো অথবা নাই খোলো, আমি তোমার দরজায় নক করতেই থাকবো। তুমি আমার ডাকে সাড়া দাও অথবা নাই দাও, আমি তোমাকে ডাকতেই থাকবো। তুমি আমাকে ধরা দাও অথবা নাই দাও, আমি তোমাকে তালাশ করতেই থাকবো। যদি রাস্তা দিয়া বারবার লাত্তি মারিয়া ফালাইয়া দাও, আবার গড়াইয়া গড়াইয়া রাস্তায় উঠিয়া তোমাকে তালাশ করব। মাওলা রে, ও বাবা একটু কান দিও, নামাজে দাঁড়াইয়া কান দিও, তো রুকু দিয়া কান। ওরা চোখের পানি যেন না শুকায়, চরমনায় মুজাহিদ চোখের পানি যেন না শুকায়। চোখের পানির বহুত দাম, চোখের পানির বহুত দাম। কিয়ামতের ময়দানে আল্লাহ পাক এক ব্যক্তিকে জাহান্নামের ফয়সালা দিয়া দিবে। অমনি চোখের একটা পশম বলে মাওলারে তোমার নবী সত্য বলছে না মিথ্যা বলছে? আল্লাহ পাক বলল আমার নবী যা বলছে সবই সত্য বলছে, মিথ্যা বলার তো প্রশ্নই হইতে পারে না।
তখন চোখের পশম বলবে মাওলা রে, তোমার নবীর ঘোষণা, মান বাকা মিন খাশিয়াতিল্লাহি হারামাল্লাহু তিলকাল আইন আলান নার। যে চক্ষু তোমার ভয়ে জাহান্নাম বাবা কাঁদবে, সেই চোখের উপরে তুমি জাহান্নামের আগুন হারাম করিয়া দিবা। এইটা তোমার নবীর ঘোষণা, আর আমি চোখের পশম সাক্ষী দিতে আসি। তোমার এই বন্দার নামাজে দাঁড়াইয়া কত কান্না কানছে, রুকু দিয়া কত পানি ঝরাইছে, সেজদা করিয়া কত মাটি ভিজাইছে, ওয়াজ নসিয়াতে বসিয়া কান্দিয়া কান্দিয়া কত বুক ভাসাইছে। এরপরে তুমি তাকে কিভাবে জাহান্নামের ফয়সালা দিলা? অমনি আমার মাওলা জিব্রাইলকে ডাক দেবে, জিব্রাইল গোটা কিয়ামতের ময়দানে মানুষকে এলান করিয়া দে, জানাইয়া দে, অমুকের ছেলে অমুককে আল্লাহ পাক রব্বুল আলামিন শুধুমাত্র চোখের একটা পশমের সাক্ষীর কারণে আমার মাওলায় মাফ করিয়া দিছে। আল্লাহ, এর জন্য নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ফরমান, এ আমার উম্মত কান্দো কান্দো কান্দো, কান্না না আসলে মুখটাকে বেঁকে তেরা করিয়া, কান্না আসে না, মুখটাকে বেঁকা তেরা করিয়া বলো মাওলা রে, মাওলা রে, মাওলা রে, ও মাওলা, মাওলা রে। এরপর কিয়ামতের ময়দানে আল্লাহ পাক সবার আমল নামাকে ওজন করবে। فأما من أوتي كتابه بيمينه فيقول هاؤم اقرءوا كتابيه إني ظننت أني ملاق حسابيه فهو في عيشة راضية في جنة عالية قطوفها دانية كلوا واشربوا هنيئا بما أسلفتم في الأيام الخالية। যাদের আমল নামার ডান হাতে পড়িয়া যাবে, নসিব ভালো, জান্নাতের ফয়সালা হইয়া যাবে। আল্লাহ তুমি কবুল করিয়া নাও। وأما من أوتي كتابه بشماله فيقول يا ليتني لم أوت كتابيه ولم أدر ما حسابيه يا ليتها كانت القاضية ما أغنى عني ماليه هلك عني سلطانيه خذوه فغلوه ثم الجحيم صلوه ثم في سلسلة ذرعها 70 ذراعا فاسلكوه। যাদের আমল নামা বাম হাতে পড়িয়া যাবে, বাম হাতটা সিনা ফাড়িয়া পিছু নিয়ে চলিয়া যাবে। নাফরমান আফসোস করবে, কানবে। আল্লাহ বলবে খুজুহু ফাগুল্লুহু, এ নাফরমানকে ধর, ওকে বান্ধিয়া ফেলা। এই আওয়াজ দেওয়ার সাথে সাথে একদল ফেরেশতারা 70 গজ লম্বা লম্বা আগুনের শিকল দিয়া নাফরমানকে বাম দিয়া ফেলাইবে। যেরকম পুকুরের পার মধ্যে রশি লাগাইয়া টানতে টানতে কুয়ার মধ্যে নিক্ষেপ করা হয়, এইভাবে নাফরমানের হাত পার মধ্যে জাহান্নামের শিকল লাগাইয়া ও টানতে টানতে আল্লাহ আল্লাহ রে, একজনকে জাহান্নামে নিও না। আমরা যারা এখানে আসছি, একজনকে জাহান্নামে নিও না। গোটা দেশের কাউকে জাহান্নামে নিও না। গোটা দুনিয়ার কাউকে জাহান্নামে নিও না। আল্লাহ তুই আমাদের সবাইকে মাফ করিয়া দাও। তবে মুমিন মুসলমান বলতে সবাই মনে চায় গুনার থেকে ফিরিয়া নেক আমল করিয়া মাওলার জান্নাত সবাই যাইতে মনে চায়। গুনাহ নিয়ে মাওলার জাহান্নামে কাউরে কিন্তু যাইতে মনে চায় না। কিন্তু কেনই বা আমরা নেক আমল করতে পারি না, কেনই বা গুনার কাম ছাড়তে পারি না?
এর মূল কারণ হলো আপনার এবং আমার পিছনে নফস এবং শয়তান লাগিয়ে রয়েছে। এই নফস এবং শয়তান থেকে ফেরার জন্য যে কোনো একজন হক্কানি আল্লাহর ওলির হাতে হাত দিতে হবে রে বাবা। খবরদার, বর্তমান জামানায় পীর মুরিদের নামে ভেজাল, ব্যবসা, দলাদলি, হিংসা, হাসাদে পরিণত হয়ে গেছে। সমস্ত আল্লাহর ওলির একমত, যেই পীরের 5 জন মুরিদের মধ্যে কমপক্ষে 3 জনকে দেখবেন আলহামদুলিল্লাহ সুন্নাত মাহফিজ আমল আকলাক মজবুত হয়ে যাইতে আছে, গুনার কাম ছাড়তে আছে, নেকের আমল ধরতে আছে, কলব নরম হইয়া চোখে পানি আসতে আছে। বিরিকতর নাম কি, ফলে পরিচয় আমি চরমোনায় বুঝি না। চরমোনার দাওয়াত, প্রশংসা, প্রচার করার জন্য আসি না রে বাবা। চরমোনায় যাওয়ার তোমার কোনো দরকার নাই, কোনো দরকার নাই, কোনো দরকার নাই। তুমি যার কাছে গিয়া পারো গুনার কাম সারো, নেকের আমল ধরো, কলব নরম করিয়া চোখে পানি নিয়া মাওলার কবরে যাইও। যেরকম দুনিয়ার ঘরে আগুন লাগলে পানি সারা নিবানো যায় না, ঠিক তদ্রুপ তোমার আমার গুনার দ্বারা যে জাহান্নামের আগুন জ্বলিয়া রয়েছে, চোখের পানিও সারা কিন্তু জাহান্নামের আগুন নিবানো সম্ভব না। কাজে আমার জন্য দোয়া করি, আমিও দোয়া করি, সবাই সবার জন্য প্রাণ খুলিয়া দোয়া করেন যেন কিয়ামতের ময়দানে গলা গলে বাঁধিয়া মাওলা একসাথে জান্নাতে যাওয়ার তৌফিক দিয়া দাও। আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। ও আমার পর্দার মা বোনা, 2 হাত তুলে মাওলার দরবারে কান্দো, মাওলার দরবারে কান্দো আর মাপ চাও। আল্লাহ, আমরা কতিপয় গুনাহগার বান্দা, কেউ নামাজ কাজার গুনাহ নিয়া, কেউ রোজা সারার গুনাহ নিয়া, কেউ গাঁজা ইয়াবা মদের গুনাহ নিয়া, কেউ সুদ ঘুষের গুনাহ নিয়া, কেউ বেপরদা অপকর্মের গুনাহ নিয়া। আল্লাহ হাজারো কোটি গুনাহ নিয়া তোমার শাহী দরবারে হাত তুললাম রে মাওলা। আল্লাহ দয়া করে মায়া করে আমাদের গুনার দিকে না তাকাইয়া তোমার রহমতের দিকে তাকাইয়া তুমি আমাদের সবাইকে মাফ করে দাও। আল্লাহ মাফ করবাই না, ক্ষমা করবাই না, তাহলে তোমার বন্দার এখানে কেন আসছে? আমরা রিলিফ নেওয়ার জন্য আসি নাই, চাউল পাওয়ার জন্য আসি নাই, জাহান্নামের কাজ করিয়া বলাইছি। জাহান্নামের খাতার থেকে আমাদের নামটা কাটিয়া দাও, জাহান্নামের খাতার থেকে আমাদের নামটা কাটিয়া দাও। জান্নাতুল ফেরদাউসের মধ্যে আমাদের নামটা উঠায় আনো আল্লাহ। আল্লাহ আমার যুবক বন্ধুকে কবুল করিয়া নাও, মুরব্বী বন্ধুকে কবুল করিয়া নাও, মা বন্ধুকে কবুল করিয়া নাও। আল্লাহ আমরা যারা হাত তুললাম জানি না কার মা না, বাবা না, স্ত্রী নাই, স্বামী নাই, সন্তান নাই, দাদু নাই, দাদু নাই, নানা নাই, নানু নাই। আল্লাহ যত মুমিন মুমিনাত মুজাহিদরা কবরে শুয়ে রয়েছে সবার কবরে আযাবকে মাফ করে দাও। আল্লাহ উজানির জমিতে তোমার কত ওলিরা শুয়ে রয়েছে, আমাকে জান্নাতের বাগিচা বানাও। খাস করে আমাদের শায়েখ ও মুর্শিদের কবরকে জান্নাতের বাগিচা বানাও দাও। মা দাদা সহ তামাম দুনিয়ার মাশায়েখদের মাকামকে জান্নাতের মধ্যে বুলন্দ করে দাও। আমাদের আহল আওলাদ তোমার খাস গোলাম বান্দী কবুল করে নাও। আল্লাহ নসলের মধ্যে আমাদের প্রত্যেকের নসলের মধ্যে কিয়ামত পর্যন্ত প্রত্যেককে তোমার ওলি হিসেবে কবুল করিয়া নাও। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। وصلى الله تعالى على خير خلقه محمد وآله وأصحابه
وأزواجه وأتباعه أجمعين وارحمنا معهم برحمتك يا أرحم الراحمين ভাই বসেন, কি উঠছেন না? কেউ উঠছেন না, বসেন। আমরা প্রত্যেকের শরীরের সাথে ডাইন হাত লাগাই। আমরা প্রত্যেকের শরীরের সাথে ডাইন হাত লাগাই। সবাই প্রত্যেকের শরীরের সাথে ডাইন হাত লাগাই। আমরা সময় তওবা করি। এই তওবার মধ্যে যাদের বায়াত হন, নিয়াত, মুরিদ হন, নিয়াত, তারা নিয়াত করে মুরিদ হয়ে গেলাম। আর যাদের মুরিদ হন, নিয়াত নাই, তারা নিয়াত করেন গুনার থেকে তওবা করলাম। আল্লাহ আমাদের প্রত্যেকের নেক নিয়াতকে কবুল করে নেবেন। ভাই একা একা দিনের কাজ করা যায়, যে কোনো হক এক জামাতের সাথে সম্পৃক্ত হওয়া চায়। একা একা থাকা যায়, যেমন অন্যার মোকাবেলা করবেন, অন্যার প্রতিবাদ করবেন, একা একা করা যায়। এই জন্য হক এক জামাতের সাথে সম্পৃক্ত থাকা চাই। সবাই আমার সাথে সাথে বলেন আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। तौबा क्या मैंने सब बुरी बातों से और सब बुरी कामों से मेरे अल्लाह इस तौबा को कबूल कर। और बयात क्या मैंने तरीका सिस्तिया सबरिया कादरिया नक्शबंदिया मुजद्दिया के ऊपर हाथ फकीर सैयद मोहम्मद फैजुल करीम खलीफा शेखुना मुर्शिदुना मरहूम जनाब हजरत मौलाना सैयद मोहम्मद फजलुल करीम साहिब के आमन अल्लाह इस तरीका की नेमत मेरे नसीब कर और जमात में रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम मेरे हशर पे आमीन।